আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কনস্টেবল পদে বাংলাদেশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 2024 সালের নিয়োগ বিজ্ঞপ্তিটা। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জানুয়ারি 2024 সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা কোন কোন জেলা থেকে কবে আবেদন করবেন এবং এখানে আপনাদের কি কি যোগ্যতা লাগে, শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং এখানে আপনার বয়স তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু হবে 19 জানুয়ারি 2024 এবং শেষ হবে 7 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন কথা না বেরিয়ে বিস্তারিত শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু হবে কিন্তু 19 জানুয়ারি থেকে। আজকে 18 তারিখ, 19 তারিখ থেকে কিন্তু আবেদন করতে পারবেন সবাই এবং এখানে 7 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে এখানে আপনাদের প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি এখানে নিম্নে বলা হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করছে। এখানে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদে জন্য বিবরণ এখানে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এখানে আপনারা প্রথম দেখে এখানে বয়স, এখানে যারা 18 থেকে 20 বছর আছেন তারা সবাই কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আবারও বলে দিচ্ছি, আপনারা যারা 7 ফেব্রুয়ারি 2004 থেকে 6 ফেব্রুয়ারি 2006 এর মধ্যে যারা জন্মগ্রহণ করছেন তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। আবারও বলে দিচ্ছি, আপনারা যারা 7 ফেব্রুয়ারি 2004 থেকে 6 ফেব্রুয়ারি 2006 পর্যন্ত যারা জন্মগ্রহণ করছেন তারা সবাই কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং যারা এখানে বলা হয়েছে এক্ষেত্রে মুক্তিযুদ্ধ ও অন্যান্য কোটা যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। তাদের ক্ষেত্রে আপনার বয়স একটু বেশি হয় তাহলে আপনাদেরকে নেওয়া হবে। তারপর এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, এখানে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কমপক্ষে 2.50 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এসএসসিতে যদি আপনারা 2.50 পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবহিত হতে হবে। তারপরে এখানে শারীরিক মাপ, এখানে আপনাদের পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের শারীরিক মাপ দেওয়া হয়েছে। এখানে আপনাদের বলে দিচ্ছি, এখানে উচ্চতা অবশ্যই এখানে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলে কিন্তু আমরা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে বলা হয়েছে বুকের মাপ অবশ্যই 31 ইঞ্চি অথবা এখানে বলা হয়েছে সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি হতে হবে। 31 থেকে 33 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে সেম একই। তারপর এখানে বলা হয়েছে ওজন, এখানে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বয়সও সেম মহিলাদের ক্ষেত্রে একই প্রযোজ্য। তারপর এখানে দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 হতে হবে পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে উভয়। তারপর এখানে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করার জন্য এখানে আপনারা এই ওয়েবসাইটে যাবেন police.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে আপনারা লগ ইন করে কিন্তু আপনারা আবেদন ফর্মটি পূরণ করে তারপরে এখানে কিন্তু আপনারা সবাই ইজিলি ভাবে আপনারা সবাই আবেদন করতে পারবেন। আবেদনের সময় হলো 19 ফেব্রুয়ারি, আবেদনের সময় হলো 19 জানুয়ারি 2024 সাল হতে সকাল 10টা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং 7 ফেব্রুয়ারি 2024 রাত 11টা 59 পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে কিভাবে আবেদন করবেন এখানে বলেছে, অবশ্যই এখানে আবেদন করার অবশ্যই 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 40 টাকা সার্ভিস চার্জ দিয়ে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে প্রিপেড মোবাইল, টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে 40 টাকা সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে, তাহলে কিন্তু আপনার সবাই আবেদন কমপ্লিট হয়ে যাবে। এখানে কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, এখানে মেসেজ কিভাবে পাঠাবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে বিস্তারিত অনেক কিছু রয়েছে, আমি ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফেলে দিয়ে রাখবো, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এখানে আবেদন করার সময় এখানে আপনার অবশ্যই 120 টাকা আবেদন এখানে বলা হয়েছে, এখানে অবশ্যই এখানে ব্যালেন্স রাখতে হবে 120 টাকা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলার নাম, এখানে এই জেলা থেকে কিন্তু আপনারা সবাই
আবেদন করতে পারবেন। সকল জেলা থেকে, বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার এখানে আপনার মাঠ কবে এবং কাগজপত্র যাচাইপত্র কবে করবে এখানে আপনার দেওয়া আছে, এখানে আপনারা দেখে নেবেন এবং কোন জায়গায় দেওয়া আছে বিস্তারিত দেখে নেবেন এবং এখানে আপনাদের সাধারণ নির্দেশনাবলী দেওয়া আছে, ওই লিঙ্কগুলো সব পড়ে নেবেন। তারপর এখানে প্রশিক্ষণের এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখানে ট্রেনিং, রিক্রুট কনস্টেবল, টিআরসি হিসেবে প্রশিক্ষণ, বিনামূল্য পোশাক এবং এখানে সামগ্রী, থাকা, খাওয়া, চিকিৎসা সুবিধাপ্রাপ্য হবেন এবং এখানে বলা হচ্ছে প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রাপ্তি ভাতা প্রাপ্য হবেন। এখানে সকল সুযোগ সুবিধা রয়েছে, এখানে রেশন আছে এবং এখানে আপনার সকল সুযোগ সুবিধাই রয়েছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।